আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো একটা সুন্দর হোমস্টে যেটা আছে কার্শিয়াংয়ে। নর্থ বেঙ্গলের এই কার্শিয়াং জায়গাটা সত্যিই অসাধারণ। তোমাদের সাথে এই সান্দাকফু থেকে নেমেই আমরা যে কার্শিয়াংয়ে হোমস্টেতে ছিলাম, প্লাস ওখান থেকে কোথায় কোথায় যেতে পারো সেটাও তোমাদের সাথে কিন্তু এই ভিডিওতেই শেয়ার করব। লাস্ট অবধি দেখো ভিডিওগুলো, আর সান্দাকফুর ভিডিও কিন্তু মাস্ট দেখা চাই। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপিকা, আর এখন আমরা সান্দাকফু ছেড়ে কার্শিয়াং চলে যাব। তো কালকে রাত্রে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। তো আজকে সকালে কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণ এসছে। তো চলো দেখাই, আর চলো যাওয়া যাক। গাড়িতে উঠে অনেক লেটও হয়ে গেছে, আমাদের 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, তো এখন 9টাই বাজে বোধহয়। তো চলো যাওয়া যাক। আমাদের সান্দাকফু ট্রিপটা একদম সার্থক যাকে বলে। পার ডে ওয়েদার এত সুন্দর ছিল, আর কাঞ্চনজঙ্ঘার ভিউ যেন পার ডে আরও সুন্দর হয়ে উঠছিল, আরও ক্লিয়ার। দেখতেই পাচ্ছ আমাদের ব্যাগপত্র সব গোছানো শুরু হয়ে গেছে, এবার আমাদের বেরিয়ে পড়তে হবে। তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আবার সেই খুব বাজে রাস্তাতেই যাওয়া। প্রচন্ড ধুলো, বাপরে বাপ, বাজে অবস্থা একদম। কিন্তু ভিউ এত ভালো লাগে যে এইটুকু ম্যানেজ করে নেওয়া যায়। তোমরা যারা আমার আগের সান্দাকফুর ভিডিওগুলো দেখোনি সেগুলো কিন্তু দেখে এসো, তোমাদের খুব ভালো লাগবে। আর সত্যি বলতে 3 দিন ধরে এই বাজে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে যেতে আমাদের অবস্থা সত্যিই খারাপ হয়ে গেছিল। কিন্তু এই সৌন্দর্য দেখার জন্যই তো। এটা হচ্ছে কালাপোখরি, যেটা আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম পুরো কুয়াশাতে ভর্তি ছিল। আজকে দেখো কতটাই ক্লিয়ার। আমাদের কিন্তু মাঝে মাঝে ক্লিয়ারও পেয়েছি, মাঝে মাঝে কুয়াশা পেয়েছি, ক্লিয়ারটাই বেশি পেয়েছি। আর আগের দিনের সেই কুকুরটা কি সুন্দর লাগছিল দেখতে। সান্দাকফুর বেস্ট আকর্ষণ কি বলো তো, সেটা হচ্ছে এই রডোডেনড্রন ফুল। কাঞ্চনজঙ্ঘার ভিউ তো আছেই, কিন্তু এই এপ্রিল মে জুনের দিকে যে রডোডেনড্রন ফুল হয়ে থাকে চারিদিকে, সেটা একটা আলাদাই সৌন্দর্য। এই জঙ্গলের ভেতর দিয়েই আমরা আগের বারে গেছিলাম, যাওয়ার সময় তখন পুরো মেঘলা হয়েছিল, আর এখন দেখো কতটা ক্লিয়ার। তো সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পেরিয়ে আমরা ঢুকে গেছি টুমলিংয়ে। আর টুমলিং তো আমরা ছিলামই একদিন, যারা ভিডিও দেখোনি তারা কিন্তু আগে গিয়ে ভিডিওগুলো দেখে এসো। আমরা টুমলিংয়ে যে স্টেটা করেছিলাম তার পুরো ডিটেলস কিন্তু আমি ওই ভিডিওর মধ্যে দিয়েছি, তোমরা চাইলে দেখে আসতে পারো। এটা হচ্ছে মেঘমা, যাওয়ার সময় দেখিয়েছিলাম পুরো মেঘে ঢাকা ছিল, এখন দেখো পুরো ক্লিয়ার। মেঘমা হচ্ছে মেঘের দেশ, কিন্তু এখন কিন্তু পুরো ক্লিয়ার, সুন্দর লাগছে বেশ, তাই না? তো আমরা মানেভাঞ্জান অব্দি চলে এসেছি, আর এখানে ঠান্ডা নেই একদমই। যাই হোক, আমাদের এখান থেকে আবার গাড়ি ঠিক করা হয়েছে, দিয়ে আবার আমরা কার্শিয়াং যাব। খিদে পেয়ে গেছে, চলো যাওয়া যাক, ব্যাগপত্র তুলি। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে থাকো। চলো যাওয়া যাক। তো মানেভাঞ্জান থেকে আমাদের আবার নতুন গাড়ি বুক করতে হয়, কারণ এখান থেকে ল্যান্ড রোভার তো আর কোথাও যাচ্ছে না, আর ল্যান্ড রোভার এখানেই ইতি। যাই হোক, 3 দিন খুব ভালো কেটেছে এই ল্যান্ড রোভারের সাথে। তারপরেই আমরা গাড়ি বুক করে চলে যাব কার্শিয়াং। যাওয়ার সময় আমরা লেপচা জগৎ হয়ে ঘুরে যাব। তো আমাদের এই গাড়ি নিয়েছিল 2500 টাকা। তোমরা এখান থেকে অনেক গাড়ি পেয়ে যাবে, তো আগে থেকে বুক করার কোনো দরকার পড়বে না। তো আমরা লেপচা জগৎ ঘুরেই তারপরে যাব। তো তোমরা এই ভিডিওটা কিন্তু লাস্ট দেখো, তোমাদের খুব ভালো লাগবে আশা করছি, আর ফুল ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো। তো
তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি লেপচা জগৎ। লেপচা জগতের এন্ট্রি ফি 20 টাকা। আর এই জায়গাটা পুরো পাইন ফরেস্টে ভরে আছে, আর এত সুন্দর এই ফ্ল্যাগগুলো লাগানো, সত্যি জায়গাটা অসাধারণ। অনেকটা দেখতে লামাহাটার মতনই বলতে গেলে, কিন্তু লামাহাটার ওপরে একটা লেক আছে, এখানে কোনো লেক নেই, এটা পুরোটাই পাইন ফরেস্টেই ভর্তি। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, কিছুটাই গেছিলাম, দেখতে অনেকটা লামাহাটার মতন, প্রায় লামাহাটার ওপরে একটা লেক আছে, এটা পুরোটাই এরকম গাছে ভর্তি। পাহাড়ে এসে পার ডে মোমো না খেলে আমার একদম চলেই না, যেন একটা আলাদাই ক্রেভিংস আছে, যেন খেয়ে আমার একটা আলাদাই শান্তি লাগে। তো এর পরের গন্তব্য আমাদের কার্শিয়াংয়ের হোমস্টে, কারণ এই ঘুরতে ঘুরতেই আমরা 2টো বাজিয়ে ফেলেছি। এরপরে তো খাওয়া দাওয়া করতে হবে নাকি, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েও গেছে। তো চলো ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে যাই হোমস্টে অবধি। আমরা পৌঁছে গেছি হিল 66 আজকের আমাদের হোমস্টেতে। চলো ভেতরে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এর পুরো ডিটেলস। তো আমরা কার্শিয়াংয়ের হোমস্টেতে চলে এসেছি, হিল 66। তো এসে একটু ফ্রেশ হয়ে নেই, তারপরে তোমাদের পুরো হোমস্টেটার ভিউজ দেখাবো, যে এখান থেকে ভিউজ কেমন কি, খুবই ভালো। তো সামনে থেকে যে ভিউজটা আছে সেটা এখন দেখিয়ে দিচ্ছি, আর পুরো হোমস্টেটার একটা ট্যুর দিয়ে দেবো আমি। চল, টাকা নেই তো, টাকা। তো আমরা ফ্রেশ হয়ে খাওয়ার এখানে চলে আসি, আর তোমরা দেখতে পাচ্ছ এতদিন পর মনে হচ্ছে যেন ভালো কিছু খেতে পেয়েছি এরকম ব্যাপার, কারণ আমরা ওই সান্দাকফুতে ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছিলই না। তো এখানে পুরো ঘরোয়া খাবার দাবার ছিল, উচ্ছে ভাজা ছিল, ডাল ছিল, ডিমের তরকারি ছিল, খুবই টেস্ট ছিল খাবার দাবারের। তো চলো এবার আমি পুরো হোমস্টেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তো এটাই আমাদের হোমস্টে, আর সত্যি হোমস্টেটা সত্যি খুব ভালো, মানে একটা ঘরোয়া ঘরোয়া ব্যাপার আছে। আর আমরা খাওয়া দাওয়াও করলাম, খাওয়া দাওয়া সত্যি খুবই ভালো, মানে একটা নিজেদের ব্যাপার আছে একটা, আর তো খুবই ভালো লেগেছে। তো চলো তোমাদের একটু ভেতরটাও দেখাই, বাড়িটা ঠিক এরকম, আর সামনের ভিউ তো তোমাদের দেখালামই। তো চলো একটু ভেতরটাও দেখাই তোমাদের।
তো আমরা এই হিল 66 বুক করেছিলাম প্রায় 2 মাস আগে থেকেই। আর এখানে একটা নিচে একটা ফ্লোর, ওপরে একটা ফ্লোর, মানে 3 তলা যাকে বলে। তো 3টে ফ্যামিলি মোটামুটি ভালোভাবে থাকতে পারবে। তো পার ফ্লোরে 2টো করে রুম আছে। আর আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম, আমরা সেকেন্ড ফ্লোরটাই বুক করি যাতে ভিউজ খুব সুন্দর পেতে পারি। তো চলো দেখতে থাকো, বেশি বকবো না। কেমন কি তোমরাই বুঝতে পারবে এই জায়গা, মানে এই হোমস্টেটা সত্যি সুন্দর কিনা। তো এখন আমরা কার্শিয়াং মার্কেটের দিকে একটু যাব, দেখা যাক কেমন কি হয় ওখানে। কারণ আমি কার্শিয়াং কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম। এই ফুলগুলো পেলাম, বেশ সুন্দর দেখতে। আমরা 3 জন যাচ্ছি হেঁটে হেঁটে ভেতর দিক দিয়ে, আর 3 জন হাঁটাহাঁটি করতে পারে না, যাই না কেন, যাই হোক। তো ওরা গাড়িতে করে যাবে। এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায় কার্শিয়াং মার্কেট অবধি যাওয়ার জন্য, হিল 66 থেকে। তো 10 টাকা করে নেয় মানে যেতে, মানে নামতে হয় যেহেতু কার্শিয়াং মার্কেটের নিচের দিকে, আর উঠতে 40 টাকা নেয়, মানে টোটাল 50 টাকা যাতায়াত। তো আমরা ভাবলাম ঠিক আছে, নামতে তো খুব একটা কষ্ট হয় না, তো আমরা হেঁটে হেঁটেই চলে যাই। তারপরে আসার সময় গাড়িতে করে আসবো, দুটোই এক্সপিরিয়েন্স হলো। এরকম মানে পাড়ার ভেতর দিয়ে যাকে বলে এটা, এরকম যেতে হেভি মজা। মানে ঠিক পাহাড়ে এরকম ভেতর দিয়ে হাঁটাহাঁটি করার ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তাই জন্য আমি বললাম যে চলো, যত টাকা বলছি, যতটাই যেতে হোক না কেন, একটু যাওয়াই যেতে পারে। তারপর যদি উনকে গাড়ি টাড়ি না পায়, উনকে উল্টা দিয়ে দেখে গেল হেঁটে হেঁটে আইছে। সুজোরা তুলো, ওভি ফটো দিল। এই বাড়িটা দেখো কি সুন্দর না? আমার মনে হয় যে পাহাড়ে এসে একটু হেঁটে হেঁটে ঘোরার মজাটা একটু আলাদাই আছে। আমার তো খুব ভালো লাগে এখানে এরকম হেঁটে হেঁটে ঘুরতে। তোমাদের কাদের পাহাড়ে এসে হেঁটে হেঁটে ঘুরতে ভালো লাগে সেটা বলো। মানে আমার চারিদিকটা দেখতে দেখতে, মানে এদের কালচারটা দেখতে দেখতে আমার যেতে খুব ভালো লাগে, যে এরা কীভাবে থাকে না থাকে, আমার পার্সোনালি খুব ভালো লাগে। আমি হেঁটে হেঁটেই আসতে চাই। সর তুই সর। কত ফুলের গাছ। তো তোমরা দেখতেই পেলে যে আমরা লোকের বাড়ি উকি ঝুঁকি মেরে মেরে
পৌঁছে গেলাম কার্শিয়াং মার্কেট অবধি। আর এখানে দেখছি দেওয়ালের মধ্যে গোলাপ ফুল হয়ে আছে। এখানে ফুল মানে কোনো ব্যাপার না, যেখানে সেখানে হয়ে আছে, মানে এদের কোনো এত মেনটেনেন্সও করতে হয় না, এত সুন্দরভাবে এখানে যেখানে সেখানে ফুল হয়ে থাকে। তো তারপরে আমরা এখন ভাবছি যে কার্শিয়াং মার্কেটে কোথায় কি যাব। এখানটা তো নর্মালি মার্কেট, মানে এখানে মানে দার্জিলিংয়ের মার্কেটের মতো একদমই নয়, বা অন্য কোথাও যে মার্কেট আছে। তো আমরা চলে এলাম কার্শিয়াংয়ের যে স্টেশন আছে সেই স্টেশনে। তো এখানে একটা ক্যাফেও আছে, তো ডি সেন্ট্রাল ক্যাফে। তো আমরা ভাবলাম এখানে একটু ঢোকা যেতে পারে। তো তার আগে আমরা এখানে একটু ফটো তুলছিলাম, আর তোমাদের সাথে তো শেয়ার করছি, লাস্ট অব দ্য ভিডিওটা দেখো। তোমাদের এই ক্যাফেটা খুবই ভালো লাগবে, খুব পুরনো ক্যাফে, একটা পুরনো সব জিনিসপত্র দিয়ে সাজানো। তো পুরো একদম যেখানে স্টেশন তার একদম স্টেশনের মধ্যেই এই ক্যাফেটা। তোমরা কিন্তু এখানে মাস্ট ভিজিট করো। আন্না আন্না হয়েছে। नहीं, हम लोगों का इंक्लूड है। আমি অনেকক্ষণ ধরে মোমো খেতে চাইছি, আর এখানে একটা মোমোর দোকান খুঁজে পাচ্ছি, আর সিংহে একটা মোমোর দোকান নেই। তো আমরা আবার গাড়ি করে চলে আসি 40 টাকা দিয়ে আমাদের হোমস্টেতে। আর এসে দেখি এখানে এত সুন্দর লিচু হয়ে আছে, হোমস্টের মধ্যে এত সুন্দর লিচু ভাবতেই পারিনি। এখানে কিন্তু লাইভ মিউজিকও হয়, যে যার নিজের মতো তোমরা গান করতে পারো। তো দেখতে থাকো গান এখানে কেমন হচ্ছিল, আমাদের তো খুব মজা লাগছিল, তোমরাও একটু শোনো। তোমার পাশে আমায় পাবে, তোমার রক্ত বানানো বাড়িয়ে দাও তোমার, আমি আবার তোমার আঙুল ধরতে চাই, বাড়িয়ে দাও তোমার, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই, বাড়িয়ে দাও তোমার তোমার। এখানে যারা ঘুরতেই আসে তাদের জন্য এই মিউজিক সিস্টেমের ব্যবস্থা করা আছে, তোমরা নিজেরা মতো নিজেরা গান করে এনজয় করতে পারো যাতে। এরাও কিন্তু এখানে ঘুরতেই এসছে। তারপরেই বাইরে গিয়ে দেখি এত সুন্দর লাগছিল কার্শিয়াং শহরটা। আমার মোমো খাওয়ার ইচ্ছে ছিল, এরা বোধহয় বুঝতেই পেরে গেছে। তো এখানে টিফিনে দিয়েছিল মোমো, আর এত টেস্টি ছিল না বলে বোঝানোর মতো। আমি চাইছিলাম মোমো, এখানে মোমো দিয়ে দিয়েছে। ও চা খা চা খা চা খা, আরে দিদি শর্ট রাতের ডিনার সেরে আজকের ভিডিও এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কালকে যাব কার্শিয়াংয়ের সাইট সিন ঘুরতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখতে ভুলো না কিন্তু। টাটা।